আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে কষ্ট করে এই ছোট্ট দরুদ শরীফটি যে 21 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে গায়েবী ধন সম্পদ দান করবেন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আমলের উদ্দেশ্যে দেখি। আমরা প্রতিনিয়ত নিজের অজান্তেই কত শত পাপ করি, অন্যায় কাজে জড়িয়ে পড়ি। সেই পাপ মোচনের ক্ষমতা একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কারোরই নেই। তাই মহান আল্লাহ তাআলার কাছে আমাদের সেই পাপ থেকে মুক্তির প্রার্থনারও বিকল্প নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মহান আল্লাহ তাআলার কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনা করতেন, পাপ মোচনের আমল করতেন। মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রার্থনা করলে সেটি গ্রহণযোগ্য হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। রাতের ইবাদত এবং দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। তাই রাতের দোয়া ও ইবাদতে আপনি যদি তাওহীদের সাক্ষ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করেন বা প্রার্থনা করেন বা কোনো কিছু চান, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই চাওয়া বা প্রার্থনা বা দোয়া ফেরত দেন না, কবুল করে নেন। অর্থাৎ বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এমনই পাওয়া গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে, তবে সে নামাজও কবুল করা হয়। বুখারী মিশকাত শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা শেষ রাতে উঠে বেশি বেশি তওবা ইস্তেগফার দরুদ শরীফ সহকারে এই ছোট্ট দোয়ার আমলগুলো করব। কোন দরুদ শরীফটি 21 বার পড়বেন এবং কোন দোয়াগুলো পড়বেন সেটিও আমি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা যেই দরুদ শরীফটি পড়বেন 21 বার, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা, এবং দরুদ শরীফ একটি গুরুত্বপূর্ণ আমলও বটে। এই আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। এটি মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহও বটে। পবিত্র কোরআনেও এর ব্যাপক তাগিদ রয়েছে। দরুদ শরীফ পাঠ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটি ভালোবাসার প্রকাশও বটে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে স্বয়ং আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনেরা, তোমরাও তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56তে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত নিয়ে দরুদ পাঠ করা উত্তম ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দরুদ পাঠ করার জন্য তার উম্মতদের বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠের ফজিলত এবং মাহাত্ম্য উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। তেমনি সহিহ মুসলিম শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আবার দরুদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়ে যায়। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে কোনো দোয়ার আগে অন্তত দরুদ শরীফ পড়ে নিব। বিশেষ করে শেষ রাতে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমরা যদি 21 বার এই ছোট্ট দরুদ শরীফগুলো পড়ে দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে আমাদেরকে গায়েবী সাহায্য দান করবেন, আমাদের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। যে দরুদগুলো আমরা পড়তে পারি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ হচ্ছে আমরা যে নামাজে পড়ে থাকি দরুদে ইব্রাহিম। এই দরুদ শরীফটি আমরা 21 বার পড়তে পারি। আমি দরুদ শরীফটি একবার বলে দিচ্ছি, এই দরুদ শরীফটি আপনারা 21 বার পড়বেন। দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটি আমরা 21 বার পড়ব। যারা এই দরুদ শরীফটি পড়তে চাচ্ছেন না সময়ের কারণে, তারা ছোট্ট দরুদ শরীফ যেগুলো আছে সেগুলোও পড়তে পারেন। যে দরুদ শরীফগুলো আমরা বিভিন্ন সময়ে পড়ে থাকি, সংক্ষেপে পড়ে থাকার জন্য এই ছোট্ট দরুদ শরীফগুলো অত্যন্ত কার্যকরী দরুদ শরীফ। তার মধ্যে একটি দরুদ শরীফ হচ্ছে সবচেয়ে ছোট দরুদ শরীফ, যেটিকে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু পড়তে পারেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজনদের উপর রহমত বর্ষণ করো। সুনানে নাসাই হাদিস নম্বর 1225। অথবা আপনারা চাইলে সবচেয়ে ছোট দরুদ সেটি হলো শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 21 বার পড়তে পারেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তার মুহাম্মদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত বা দয়া ও সালাম বা শান্তি বর্ষণ করুন। এই 21 বার দরুদ শরীফটি আপনারা পড়বেন। যে কোনো দরুদ শরীফ যেগুলো শিখিয়ে দিলাম এর মধ্যে যে কোনো দরুদ শরীফটি আপনি 21 বার পড়বেন। তারপরে এই দোয়াগুলো একবার করে পড়বেন এবং শেষে আবারও 21 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমি যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে গুনাহ মাফের দোয়া। পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত গুনাহ মাফের পরীক্ষিত এই দোয়াটি অন্তত একবার পড়বেন। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটি অন্তত আপনারা 3 বার করে পড়বেন। দোয়াটি আমি আবার বলছি, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের গুনাহ মাফের দোয়া। এই দোয়ায় বলা হচ্ছে, হে আমার রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল মুমিনুন আয়াত 118তে বলা হয়েছে। এবং আমরা অভাব অনটন থেকে বাঁচার জন্য, ধন সম্পদ বৃদ্ধির জন্য এই দোয়াটিও 3 বার পড়ব। এই দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিনাল আজলিমা ওয়া উজলিমা। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিনাল আজলিমা ওয়া উজলিমা। এইভাবে 3 বার দোয়াটি পড়ব। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে, অসম্মানী বা জিল্লতি থেকে, এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। এই দোয়ার দলিল হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এই দোয়াটি পড়তেন। সহিহ বুখারী শরীফের একটি সহিহ হাদিস। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা শেষ রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে 21 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ শরীফ যেগুলো শিখিয়ে দিলাম এগুলো 21 বার পাঠ করে গুনাহ মাফের জন্য পবিত্র কোরআনুল কারিম থেকে গুনাহ মাফের যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি অন্তত 3 বার পড়বেন। তারপরে আপনারা অভাব অনটন থেকে বাঁচার জন্য, গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি যেটি দেখাচ্ছি এই দোয়াটি 3 বার পড়বেন। তারপরে আবারও 21 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কেঁদে কেঁদে আপনার সমস্যার কথা বলবেন, গুনাহ মাফের কথা বলবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ তাআলার কাছে অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সময়ের দোয়া ফেরত দিবেন না, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করে নেবেন। কারণ রাতের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। দিনী ভাই বোনেরা, একটি নিয়ত করে ফেলুন, আমলটি করবেন। ভিডিওটিতে সকলেই একটি করে আমিন লিখে কমেন্ট করবেন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করতে বলবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের নেক আশা পূরণ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।